আমার পর্দার আড়ালের মা, আমার আদরের বাবা, ও যুবক ভাই, মালাকুল মউত সেদিন বলেছিল, গো মা মরিয়ম, নাফরমান গুনাহগার ব্যক্তিদের জানটা যখন বের করা হয়, আল্লাহর ভয়ঙ্কর ফেরেশতা কালো পোশাক পরে মৃত্যু ব্যক্তির সামনে উপস্থিত হয়। তখন তার চোখগুলি বড় বড় হয়ে যায়, টালুমালু করে এদিকে ওদিকে তাকায়। একজন নয়, দুইজন নয়, 500 কালো পোশাকধারী ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতা আসে। এরপরে ফেরেশতারা তার পা থেকে পাড়ানো শুরু করে, পাড়িয়ে 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 একটা পর্যায়ে তার রুহটাকে মুখের কাছে নিয়ে যায়। অনেকের রুহটা চোখ দিয়া বের করে নেয়। এই জন্য মৃত্যুর সময় দেখবেন চোখগুলি বড় বড় হয়ে আসে। অনেকেরই দেখা যায় কান দিয়া রুহটা বের হয়ে যায়। এত পরিমাণের শরীরের উপরে আঘাত করা হয়। আল্লাহু আকবার। আমি কিছু মৃত্যু ব্যক্তিদেরকে গোসল করিয়েছি। আমি দেখেছি অনেক মানুষ এমন আছে পায়খানা পর্যন্ত করে, এমন মানুষকে আমি গোসল করিয়েছি, আল্লাহু আকবার, পেশাব পর্যন্ত করে ফেলে। মালাকুল মউত ডাক দিয়ে বলো, গো মা মরিয়ম, নাফরমান ব্যক্তির জান যখন কবজ করা হয়, কিয়ামত পর্যন্ত তার শরীর থেকে ব্যথা দূর হয় না। কিয়ামত পর্যন্ত তার শরীর থেকে বেদনা দূর হয় না। আয় আল্লাহ, আমাদের সকলকে আসানের মৃত্যু নসিব করে দিও। আমার কালুকান্দের মুসলমান, কার কখন মৃত্যু চলে আসে জানি না। এমনও মানুষ এখানে আসি যার কাফনের কাপড়টা কানুঠিয়া বাজারে উপস্থিত। এমনও মানুষ এইখানে আছি যার গোসলের সামানটা পর্যন্ত উপস্থিত। কার কখন মৃত্যু হবে জানি না। গত সোমবারে যেই বাচ্চাটা মারা গেল, রবিবারও কল্পনাও করে নাই বাচ্চাটা মারা যান। কত যুবককে দেখলাম, ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। কত মানুষকে দেখলাম, ভালো মানুষ বাড়ির থেকে বিদায় হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। গত কয়েকদিন আগে পাল্লা গ্রামে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট করে জায়গায় একজন মারা গেল। কার কখন মৃত্যু চলে আসে জানি না। মৃত্যু বড় কঠিন। মৃত্যুর পর শুরু হবে আর একটা জিন্দেগি। আল্লাহু আকবার। একটু নিজেকে কল্পনা করে দেখো, আমরা বাড়িতে গেলাম, বাড়িতে যে শীতের পোশাকগুলো খুলে রাত্রবেলা ঘুমিয়ে পড়লাম। এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে রে যুবক। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। সকালবেলা যখন ফজরের আজান দেয়, স্ত্রী ডাক দিয়া বলে, আব্দুল্লাহর আব্বা উঠো। আব্দুল্লাহর আব্বার তো কোনো সাড়া নাই। আবার ডাক দিয়া বলে, জামাতের সময় হয়ে গেল। যখন কোনো নড়াচড়া নাই,
আল্লাহু আকবার ডাক দিয়া বলে উঠো না কেন? ধাক্কা দেয়, ধাক্কা দিয়া দেখি শরীরটা শক্ত হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে ওরে আব্দুল্লাহ কই, ওরে ফাতেমা কই, দেখ তোর বাবা মনে হয় না। ছেলে দৌড়ে আসবে, মেয়ে দৌড়ে আসবে, ভাই ব্রাদার দৌড়ে আসবে, কেউ আমার বুকের সাথে কান লাগায়া দেখবে হার্টবিট আছে কিনা, কেউ আমার হাতের রগ চেক করবে নড়াচড়া আছে কিনা। আল্লাহু আকবার যখন দেখবে নাই আর দুনিয়াতে নাই, ওই ঘরের থেকে টেনে টেনে আমাকে বের করে ফেলবে, বারান্দার এক কোণায় আমাকে বালিশ ছাড়া শুয়ায়া রাখবে। ওরে যুবক ভাই, ও আমার আদরের বাবা, ও আমার পর্দালের মা, নিজেকে একটু মৃত্যু হিসাবে দেখো, কত বড় অসহায় লাগে। আল্লাহু আকবার। মসজিদের খাটলাটা নিয়ে আসবে, মসজিদের গোসলদারিটা নিয়ে আসবে, কাপড় দিয়ে মশারি দিয়ে ঘিরে বাড়ির আঙিনায় আমাকে জীবনের মতন শেষ গোসল করাবে। আমি সকালবেলা প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করার সময় মগে যখন পানিটা নিয়ে শরীরের ভিতরে লাগাই, অনেক সময় প্রচন্ড গরম থাকে, আরো ঠান্ডা পানি মিশ্রিত করি। আল্লাহ, ওই সময় মনে পড়ে আমার যখন জীবনের শেষ গোসল হবে, আমি বলতেও পারবো না পানিটা বেশি গরম, একটু ঠান্ডা করে না। বড়র পাতা দিয়া জলের মতন শেষ গোসল, যে কাফনের কাপড়টা দেখতে বড় ভয় লাগে, ওই কাফনের মধ্যে পেছাইয়া দিবে। আল্লাহ, এরপরে আমাকে আমার বাড়ির থেকে বের করে নিয়ে যাবে, যেই বাড়িটা অনেক কষ্ট করে মাথার ঘাম ঝরিয়ে করেছিলাম। আল্লাহু আকবার। 4 তাকবীর দিয়ে আমাকে জানাজার নামাজ শেষ করবে। এরপরে আমার ভাই, আমার ছেলে, আমার ভাতিজা আমার লাশটা নিয়ে কবরের মধ্যে যাবে। ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরটা বড় ভয়ঙ্কর। পয়গম্বর ঈসা রূহুল্লাহ, আল্লাহ তাআলার 5 জন বিশিষ্ট নবী, তার মধ্যে একজন হলেন ঈসা রূহুল্লাহ। তিনি ছোট বালক, মার নাম হলো মরিয়ম। কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো মরিয়ম। আমাদের অনেকের মেয়ের নামও আছে মরিয়ম। মা মরিয়ম একদিন ডাক দিয়া বলল, বাবা ঈসা, বাবারে, আমার কিছু ফল খেতে মনে চাই, আমার জন্য কিছু ফলের ব্যবস্থা কি করতে পারবারে বাবা ঈসা? ঈসা রূহুল্লাহ বললেন, হ্যাঁ নিশ্চয় মা। এই বলে তিনি বাড়ির থেকে একটা ঝুড়ি নিয়া তিনি ফল কেনার জন্য বাজারের দিকে রওনা করেছেন। আল্লাহু আকবার। ঈসা পয়গম্বর ফল আনতে বাজারের দিকে যায়, এমন সময় মালাকুল মউত মা মরিয়মের কাছে হাজির।
আসসালামু আলাইকুম মা মরিয়ম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, ভালো আছি। আপনি কে? বলে আমি হলাম সেই ফেরেশতা, আমার নাম হলো মালাকুল মউত, অনেকে বলে আজরাইল। আজরাইলের কথা শুনলে যদি শোয়া থাকে তাহলে বসে পড়ে, ঠিক কি না? আল্লাহু আকবার। মা মরিয়ম ডাক দিয়ে বলে, মালাকুল মউত আমার কাছে কেন আসছ? মালাকুল মউত বলে, মাগো আপনার কাছে কেন আসছে আপনি কি বুঝেন নাই? আপনার হায়াত শেষ। আপনার নামের যেই সিদরাতুল মুনতাহার বড়ই গাছে যেই পাতা ছিল মাগো, ওই পাতাটা পড়ে গিয়েছে, তার মানে হলো আপনার হায়াত শেষ। মা মরিয়ম ডাক দিয়া বলে, মালাকুল মউত রে, মনে বড় আশা ছিল কিছু ফল খাবো, ছেলেটাকে পাঠিয়েছিলাম বাজারে ফল কেনার জন্য, একটু কি সময় দেওয়া যায় না? বলে না, সময় নাই। মা মরিয়ম ডাক দিয়া বলে, মালাকুল মউত ফল না হয় নাই খেলাম, আমার ছেলেটার সাথে একটু কথা বলতে চাই। আমার ছেলেটা তো এমন ছেলে যার বাপও নাই, যার একটা ভাইও নাই, যার একটা বোনও নাই। আমি তার মা, আমি তার বাপ, আমি তার ভাই, আমি তার বোন, আমি তার সব। গোটা জগৎটাই তো আমি। কলজার টুকরা ছেলেটার সাথে একটু কথা বলে যেতে চাই, একটু কি সময় হবে না? মালাকুল মউত ডাক দিয়া বলেন, মা মরিয়ম, আপনার কি জানা নাই গোটা পৃথিবীটাকে শাসন করেছিল পয়গম্বর সুলাইমান? ওই সুলাইমানের যখন সময় শেষ হয়ে গেল, আমি জান নেওয়ার জন্য গিয়েছিলাম, সে তখন বাইতুল আকসা নির্মাণ করতেছিল। অনেকবার আবদার করেছিল, অনুনয় বিনয় করেছিল, রিকোয়েস্ট করেছিল আমি যেন তাকে একটু সময় দিই। আমি আমার মালিককে বলেছিলাম, আল্লাহ তোমার বাদশা সুলাইমান একটু সময় চাই, নিজের জন্য নয়, ক্ষমতার জন্যও নয়। তোমার ঘর নির্মাণ করতেছে, সে মারা গেলে জিনেরা কাজ করবে না, এমনি তারা দুষ্ট, একটু সময় দাও। আল্লাহ বললেন, না, ইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যখন সময় শেষ হবে আর কোনো অপশন নাই, আর কোনো সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? ওগো মা মরিয়ম, সুলাইমান পয়গম্বর অনেক অনুনয় বিনয় করেছিল, কোনো সময় তাকে দেওয়া হয়নি। পয়গম্বর ইদ্রিস, আমি মালাকুল মউতের ভয়ে চতুর্থ আসমানে চলে গিয়েছিল, জিব্রাইলের পাখার নিচে লুকিয়ে। আমি মালাকুল মউত সেখানে তার জানটা কবজ করে নিয়েছি। মা মরিয়ম, সময় যখন শেষ হবে, তুমি ছোট হও আর বড় হও, সাদা হও আর কালো হও, ধনী হও আর গরিব হও, সময় শেষ হলে রাখার কি? মা মরিয়ম, আমি এমন নিষ্ঠুর, আমি মালাকুল মউত ছোট্ট বাচ্চার জান নিতেও আমি কুণ্ঠাবোধ করি না, বাচ্চাকে রেখে মার জান নিতেও আমি কুণ্ঠাবোধ করি না। মাওলানা রফিকুল ইসলাম বলছিলেন, তার একটা ভাতিজা মারা গিয়েছে গত কয়েকদিন আগে, গত সোমবারে মারা গিয়েছে। ছবির মধ্যে দেখলাম ছোট্ট নাবালক একটা বাচ্চা। মালাকুল মউত ডাক দিয়া বলে, শুনো, আমি এমন নিষ্ঠুর, ছোট দুধের বাচ্চা নিতে আমি কুণ্ঠাবোধ করি না, দুধের বাচ্চাকে রেখে মাকে নিতেও আমি কুণ্ঠাবোধ করি।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছেলে, একটা ছেলের নাম ছিল মুহাম্মদ, একটা ছেলের নাম ছিল কাসেম, আর একটি ছেলের নাম আব্দুল্লাহ। ও আমার কালুকান্দির মুসলমান, আমার পর্দার আলের মা, আল্লাহর নবী গর্ভে থাকতে বাবজানকে হারিয়েছে, বাপ বলে একটা ডাক দিতে পারে নাই। আল্লাহর নবীর একটা ছেলে হলো, নাম রাখলো আব্দুল্লাহ। বাড়িতে এসে ছেলেটাকে বাপ ডেকে ডেকে নিজের বাপ ডাকার স্বাদটা একটু মেটাবে। আল্লাহর নবীর ওই ছেলে ওই ছেলে আব্দুল্লাহ, সে যখন মারা গেল, আল্লাহর নবী নিজের ওই নাবালক সন্তানটাকে নিয়ে কবরের মধ্যে নামছে রে মা। আল্লাহর নবীর চোখ মোবারক দিয়া ফোটে ফোটে পানি পড়ছে কাফনের উপর। উম্মে আইমান সে ডাক দিয়া বলল, গো নবী, আপনি না একজন নবী, আপনি আবার কাঁদতেছেন কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলে, উম্মে আইমান, আমি একজন নবী, কিন্তু আমি তো একজন বাবা। সন্তান হারানোর কি কষ্ট, যে সন্তান হারিয়েছে সেই বুঝে সন্তান হারানোর কত কষ্ট, ঠিক না বেটি? শেখ সাদি রহমতুল্লাহি আলাইহি বলেন, শোনো, পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী বস্তুর নাম কি জানো? কেউ বলল সবচেয়ে ভারী বস্তু হলো তামা, কেউ বলল সবচেয়ে ভারী বস্তু হলো সীসা, কেউ বলল সবচেয়ে ভারী বস্তু হলো স্বর্ণ, কেউ বলল সবচেয়ে ভারী বস্তু হলো লোহা। শেখ সাদি বলেন, না না না, কারোর উত্তর হয়নি। পৃথিবীর মধ্যে সবচেয়ে ভারী বস্তু কি জানো? তা হলো বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কি না? যেই বাপ যেই মা সন্তান হারিয়েছে, ওই মা বুঝে সন্তান হারানোর কত বড় যন্ত্রণা। গত কয়েকদিন আগে দেখলাম একজন মা, তার সন্তান মারা গিয়েছে, মা কাঁদতে কাঁদতে স্ট্রোক করে মাও মারা গিয়েছে। পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি নিঃস্বার্থ সন্তানকে ভালোবাসে, সে হলো মা। আগে বুঝতাম না, এখন বুঝি। আল্লাহ সন্তান দিয়েছে, এখন বুঝি। গভীর রাতে ছেলেটা পেশাব করে দেয়, তার মা ওই ভিজা কাপড়ের মধ্যে রাখে না, ছেলে ঠান্ডা লাগবে, কষ্ট হয়। রাত্রবেলা মাহফিল করে বাসায় যায়, ঘুমের ঝুল আসলে ছেলেটা যদি কান্না করে, রাগ লাগে আমার কাছে, কিন্তু মার কাছে রাগ লাগে না। মা খেতে বসছে, সন্তানে পায়খানা করছে, পেশাব করছে, মা কোনো কষ্ট অনুভব করে না, হাতটা ধুইয়া বাচ্চাকে নিয়ে চলে যায়। একমাত্র মা তার সন্তানকে জীবনের চেয়েও বেশি ভালোবাসে। অনেক সময় দেখবেন সন্তান যখন প্রচন্ড অসুস্থ, মা যাই নামাজ দিয়ে বসে যায় আর আল্লাহকে ডাক দিয়া বলে, মালিক, আমার সন্তানকে সুস্থ করে দাও।
সন্তানের হায়াত যদি না থাকে, আমি মার হায়াত কেটে সন্তানকে দিয়ে দাও। এই মা বুঝে, যেই মা তার সন্তানকে হারিয়েছে, কিন্তু আল্লাহর ফয়সালা মেনে না নিয়ে কোনো উপায় নাই। ইমাম হুসাইন কলিজার টুকরা সন্তান আলী আসগরকে নিয়ে ওই ইয়াজিদের বাহিনীকে বলছিল, আমাকে একটু পানি দাও, আমার জন্য না, এই কলিজার টুকরা সন্তানটার জন্য একটু পানি দাও। ফুরাতের ওখানে যারা ছিল 500 বাহিনী ছিল, ওরা পানি দেয় নাই, বরঞ্চ দূর থেকে একটা তীর মারছে, আলী আসগরের এইখান দিয়ে ঢুকে বের হয়ে গেছে। ইমাম হুসাইন তাবুতে ফিরে এসে বলে, না, সন্তানকে এমন পানি পান করাইছি, কিয়ামত পর্যন্ত আর তার পিপাসা লাগবে না। যে সন্তান হারায় সেই বুঝে সন্তান হারানোর কত বড় কষ্ট। কিন্তু সন্তান হারিয়ে গেলেও সবর করা লাগবে, ধৈর্য ধারণ করা লাগবে। ধৈর্য ধারণ করলে এর চেয়ে উত্তম জিনিস আল্লাহ তাকে দান করবে। সুবহানাল্লাহ বলো। আমার একান্ত প্রিয়জনেরা, ওই যে মা মরিয়মের কাছে মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো মা মরিয়ম, সময় শেষ, কোনো অপেক্ষা নাই, কোনো সুযোগ নাই। মা মরিয়ম বললেন, আচ্ছা ঠিক আছে, আমি এখন প্রস্তুত, রেডি। মা মরিয়মের জান নিয়ে মালাকুল মউত চলে যায়। কিছুক্ষণ পর ছেলে ঈসা পয়গম্বর ফলের ঝাঁকা নিয়ে, ঝুড়ি নিয়ে বাড়িতে আসছে। বাড়িতে এসে ঘরে ঢুকে দেখে মা ঘুমিয়ে আছে। পয়গম্বর ঈসা রূহুল্লাহ ফলগুলি নিয়ে মার কাছে দাঁড়িয়ে আছে, কারণ সে তো বুঝে নাই তার মা আর দুনিয়াতে নাই। দীর্ঘক্ষণ যখন পার হয়ে যায়, ঈসা পয়গম্বর চিন্তা করলেন, অন্যান্য দিন যত রাতেই বাড়িতে আসি না কেন, মা যত বড়ই ঘুমে থাকুক না কেন, বাড়ির উঠানে পা রাখলেই মা জানি কেমন করে টের পেয়ে যায়। যাদের বয়স্ক মা বাপ ঘরে আছে, একটু বাড়ি যে ট্রাই করে দেখেন, ছোট্ট একটা ডাক দেবেন 12টার সময়, যে মা বলে, মা ডাকের সাড়া দিবে। কিন্তু স্ত্রীকে অনেক ডাকতে ডাকতে ঘর দরজা খুলে এমন রেকর্ড আছে না নাই? পয়গম্বর ঈসা চিন্তা করলেন, ব্যাপারটা কি? বাড়ির উঠানে পা রাখলে মা তো টের পাই, কিন্তু মা তো এবার জাগলো না, বিষয়টা কি? আস্তে করে মার হাতটা ধরছে, দেখে শরীরটা ঠান্ডা হয়ে গিয়েছে। পয়গম্বর ঈসা রূহুল্লাহর বুঝতে বাকি নাই, আমার মা আর দুনিয়াতে নাই। পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম মার জন্য বসে বসে অস্ত্র বিসর্জন করলেন, দীর্ঘক্ষণ কান্না করলেন। একটা পর্যায়ে আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, ওরে মালিক, দুনিয়াতে আমার কেউ আর থাকলো না রে মালিক। আমার বাবা নাই, আমার একটা জোড়ের ভাই নাই, আমারও একটা বোনও নাই, শুধু ছিল মা, মাও চলে গেল। ওগো মালিক, আমি ঈসা রূহুল্লাহ তোমার কাছে ফরিয়াদ জানাই, এই মুহূর্তে তুমি আমার মাকে আমার সামনে জীবিত করে দাও। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ অনেক মুজিজা দিয়েছিলেন। তার মধ্যে একটি মুজিজা হলো
হাজার হাজার বছরের পুরাতন কবরের কাছে যে দুরাকাত নামাজ আদায় করে যদি বলতেন কুম বিইজনিল্লাহ ইয়া ফুলান, ও আল্লাহর বান্দা দাঁড়িয়ে যাও, বলার সাথে সাথে একটা ঝাঁকি মারত কবরস্থানটা, মাটিগুলো সরে জীবিত মানুষ বের হয়ে সালাম দেওয়া শুরু করত। এটি হলো পয়গম্বর ঈসা রূহুল্লাহর একটি মুজিজা। আল্লাহর কাছে চেয়ে ফেললেন, আল্লাহ আমার মা মারিয়ামকে এই মুহূর্তে জীবিত করে দাও, আমার মার সাথে একটু কথা বলতে চাই, একটু আলাপ করতে চাই। আল্লাহ তাআলা অনুমতি দিলেন। ঈসা আলাইহিস সালাম এবার আস্তে করে বললেন, মা উঠো। বলার সাথে সাথে কেমন যেন মার ঘুম ভেঙে গেল, মা উঠে বসে পড়েছে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যে যৌ তাকেই ধরো, ধরার যে যৌ তাকেই ধরো, তোমার মুঠোই সবই আল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই মিলে সবাই সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। আমার একান্ত প্রিয়জনেরা, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম মনে হলো যেন তিনি কেবলমাত্র ঘুম থেকে জাগ্রত হলেন। ঈসাকে দেখে বলছে, বাবা আসছো, ফল নিয়ে আসছো? বলে হ্যাঁ। বলে বাবা ফলগুলো দাও আমার সামনে। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, মা এই ফলগুলি তুমি আর খেতে পারবে না রে মা, কারণ তুমি আর এই জগতের বাসিন্দা নও, তুমি তো মা মৃত্যুবরণ করেছ। আমি আল্লাহর কাছে ফরিয়াদ করে কিছু সময়ের জন্য তোমাকে জিন্দা করেছি। সুবহানাল্লাহ। ওগো মা মরিয়ম, আমি তোমার সাথে একটু আলাপ করতে চাই। ওগো মা, আমি তোমার কাছে জানতে চাই রে মা, যখন মালাকুল মউত তোমার জানটা কবজ করেছে তখন তোমার কাছে কেমন লেগেছে রে মা? মা মরিয়মের যেন দুটি চোখ দিয়া ওজোর ধারে পানি পড়তেছে। বলে, বাবা ঈসা, আমি জীবিত থাকা অবস্থায় আমার পুরা শরীরের চামড়াগুলো যদি ছিলে ফেলা হতো, আর ওই রক্তাক্ত জায়গাতে যদি লবণ আর মরিচের গুঁড়া যদি ছিটিয়ে দেওয়া হয়, বাবা ঈসা ওই সময় যতটুকু কষ্ট আমি পেতাম রে, তার চেয়ে কয়েক হাজার গুণ বেশি কষ্ট পেয়েছি মৃত্যুর সময়। ঈসা পয়গম্বর মালাকুল মউতকে ডাক দিয়া বলে, ও মালাকুল মউত। পয়গম্বর ঈসা ডাক দেওয়ার সাথে সাথে মালাকুল মউত উপস্থিত। আসসালামু আলাইকুম মা মরিয়ম।
ওগো ঈসা রূহুল্লাহ, আমাকে ডেকেছেন কেন? ঈসা আলাইহিস সালাম সালামের উত্তর দিয়া বলল, মালাকুল মউত রে, তুমি আমার মার জান কবজ করেছ? বলে হ্যাঁ। মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো ঈসা রূহুল্লাহ, আমি সাধারণ কোন মানুষের রূহ কবজ করার জন্য দুনিয়াতে আগমন করি না। আমি ভিআইপি মেহমান, ভিআইপি লোকদের জানটা নেওয়ার জন্যই কেবল দুনিয়াতে আসি। সাধারণ মানুষের জান নেওয়ার জন্য আমার সহযোগী অনেক ফেরেশতা আছে। আমি তোমার মা মরিয়মের জান নেওয়ার জন্য নিজে এসেছিলাম। ঈসা পয়গম্বর ডাক দিয়া বলে, ওগো মালাকুল মউত, আমার মাকে মৃত্যুর সময় এত যন্ত্রণা কেন দিলা? মালাকুল মউত ডাক দিয়া বলে, ওগো ঈসা রূহুল্লাহ, আমি আপনার মাকে কোনো কষ্টই দিই নাই, বরঞ্চ আমি মালাকুল মউতের ডান হাতটা আপনার মা মরিয়মের মুখের উপর রেখে আমি জানটা নিয়ে চলে গিয়েছি, কোনো কষ্টই দিই না। মা মরিয়ম ডাক দিয়া বলে, ওগো মালাকুল মউত, তুমি যদি আমাকে মোটেই কষ্ট দিয়া না থাকো, আর আমি যে এত কষ্ট পেলাম, এত যন্ত্রণা পেলাম, তাহলে আমাকে একটু বলো তো, বেঈমান গুনাহগার নাফরমান মুজরিমদের জানগুলা কেমনে কবজ করা হয়? আমার পর্দার আড়ালের মা, আমার আদরের বাবা, ও যুবক ভাই, মালাকুল মউত সেদিন বলেছিল, গো মা মরিয়ম, নাফরমান গুনাহগার ব্যক্তিদের জানটা যখন বের করা হয়, আল্লাহর ভয়ঙ্কর ফেরেশতা কালো পোশাক পরে মৃত্যু ব্যক্তির সামনে উপস্থিত হয়, তখন তার চোখগুলি বড় বড় হয়ে যায়, টালুমালু করে এদিকে ওদিকে তাকায়। একজন নয়, দুইজন নয়, 500 কালো পোশাকধারী ভয়ঙ্কর আকৃতি নিয়ে ফেরেশতা আসে। এরপরে ফেরেশতারা তার পা থেকে পাড়ানো শুরু করে, পাড়িয়ে 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 একটা পর্যায়ে তার রূহটাকে মুখের কাছে নিয়ে যায়। অনেকের রূহটা চোখ দিয়া বের করে নেয়। এই জন্য মৃত্যুর সময় দেখবেন চোখগুলি বড় বড় হয়ে আসে। অনেকেরই দেখা যায় কান দিয়া রূহটা বের হয়ে যায়। এত পরিমাণের শরীরের উপরে আঘাত করা হয়। আল্লাহু আকবার। আমি কিছু মৃত্যু ব্যক্তিদেরকে গোসল করিয়েছি। আমি দেখেছি অনেক মানুষ এমন আছে পায়খানা পর্যন্ত করে, এমন মানুষকে আমি গোসল করিয়েছি, আল্লাহু আকবার, পেশাব পর্যন্ত করে ফেলে। মালাকুল মউত ডাক দিয়ে বলো, গো মা মরিয়ম, নাফরমান ব্যক্তির জান যখন কবজ করা হয়, কিয়ামত পর্যন্ত তার শরীর থেকে ব্যথা দূর হয় না। কিয়ামত পর্যন্ত তার শরীর থেকে বেদনা দূর হয় না। আয় আল্লাহ, আমাদের সকলকে আসানের মৃত্যু নসিব করে দিও। আমার কালুকান্দের মুসলমান, কার কখন মৃত্যু চলে আসে জানি না। এমনও মানুষ এখানে আসি যার কাফনের কাপড়টা
কানুঠিয়া বাজারে উপস্থিত। এমন মানুষ এইখানে আছি যার গোসলের সামানটা পর্যন্ত উপস্থিত। কার কখন মৃত্যু হবে জানি না। গত সোমবারে যেই বাচ্চাটা মারা গেল, রবিবারও কল্পনাও করে নাই বাচ্চাটা মারা যাবে। কত যুবককে দেখলাম, ভালো মানুষ, সুস্থ মানুষ, হঠাৎ স্ট্রোক করে মারা গিয়েছে। কত মানুষকে দেখলাম, ভালো মানুষ বাড়ির থেকে বিদায় হয়েছে, রাস্তায় অ্যাক্সিডেন্ট করে লাশ হয়ে বাড়িতে ফিরে আসছে। গত কয়েকদিন আগে পাল্লা গ্রামে রাস্তার উপর অ্যাক্সিডেন্ট করে জায়গায় একজন মারা গেল। কার কখন মৃত্যু চলে আসে জানি না। মৃত্যু বড় কঠিন, মৃত্যুর পর শুরু হবে আর একটা জিন্দেগি। আল্লাহু আকবার। একটু নিজেকে কল্পনা করে দেখো, আমরা বাড়িতে গেলাম, বাড়িতে যে শীতের পোশাকগুলো খুলে রাত্রবেলা ঘুমিয়ে পড়লাম। এই ঘুমটাই আমার জীবনের শেষ ঘুম হতে পারে রে যুবক। এই ঘুম আমার জীবনের শেষ ঘুম। সকালবেলা যখন ফজরের আজান দেয়, স্ত্রী ডাক দিয়া বলে, আব্দুল্লাহর আব্বা উঠো। আব্দুল্লাহর আব্বার তো কোনো সাড়া নাই। আবার ডাক দিয়া বলে, জামাতের সময় হয়ে গেল। যখন কোনো নড়াচড়া নাই, আল্লাহু আকবার ডাক দিয়া বলে, উঠো না কেন? ধাক্কা দেয়, ধাক্কা দিয়া দেখি শরীরটা শক্ত হয়ে গেছে। স্ত্রী ডাক দিয়া বলে, ওরে আব্দুল্লাহ কই? ওরে ফাতেমা কই? দেখ তোর বাবা মনে হয় না। ছেলে দৌড়ে আসবে, মেয়ে দৌড়ে আসবে, ভাই ব্রাদার দৌড়ে আসবে। কেউ আমার বুকের সাথে কান লাগায়া দেখবে হার্টবিট আছে কিনা। কেউ আমার হাতের রগ চেক করবে নড়াচড়া আছে কিনা। আল্লাহু আকবার। যখন দেখবে নাই আর দুনিয়াতে নাই, ওই ঘরের থেকে টেনে টেনে আমাকে বের করে ফেলবে। বারান্দার এক কোণায় আমাকে বালিশ ছাড়া শুয়ায়া রাখবে। ওরে যুবক ভাই, ও আমার আদরের বাবা, ও আমার পর্দালের মা, নিজেকে একটু মৃত্যু হিসাবে দেখো, কত বড় অসহায় লাগে। আল্লাহু আকবার। মসজিদের খাটলাটা নিয়ে আসবে, মসজিদের গোসলদানিটা নিয়ে আসবে, কাপড় দিয়ে মশারি দিয়ে ঘিরে বাড়ির আঙিনায় আমাকে জীবনের মতন শেষ গোসল করাবে। আমি সকালবেলা প্রতিদিন গরম পানি দিয়ে গোসল করার সময় মগে যখন পানিটা নিয়ে শরীরের ভিতরে লাগাই, অনেক সময় প্রচন্ড গরম থাকে, আরো ঠান্ডা পানি মিশ্রিত করি। আল্লাহ, ওই সময় মনে পড়ে আমার যখন জীবনের শেষ গোসল হবে, আমি বলতেও পারবো না পানিটা বেশি গরম, একটু ঠান্ডা করে না। বড়র পাতা দিয়া জীবনের মতন শেষ গোসল। যে কাফনের কাপড়টা দেখতে বড় ভয় লাগে, ওই কাফনের মধ্যে পেছাইয়া দিবে। আল্লাহ, এর
এরপরে আমাকে আমার বাড়ির থেকে বের করে নিয়ে যাবে, যেই বাড়িটা অনেক কষ্ট করে মাথার ঘাম ঝরিয়ে করেছিলাম। আল্লাহু আকবার 4 তাকবীর দিয়ে আমাকে জানাজার নামাজ শেষ করবে। এরপরে আমার ভাই, আমার ছেলে, আমার ভাতিজা আমার লাশটা নিয়ে কবরের মধ্যে যাবে। ওই কবরটা বড় ভয়ঙ্কর, ওই কবরটা বড় ভয়ঙ্কর। ডানে মাটি, বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরের দিকে চাইয়া দেখি কাঁচা বাঁশের কারখানা। ওই কবরটা বড় ভয়ঙ্কর, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর, আলো নাই, বাতাস নাই, সঙ্গী সাথীর কোনো ব্যবস্থা নাই। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের কবরে আপনি আমাদের সাথী হয়ে যে। আল্লাহু আকবার। এইভাবে করে যদি নিজেকে একটু মৃত্যু হিসাবে কল্পনা করতে পারি, তাহলে কিন্তু গুনাহ থেকে বেঁচে থাকা আমাদের জন্য সহজ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার। যেই কথা বলছিলাম, আল্লাহ তাআলা বলেছেন ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, মৃত্যুর যন্ত্রণা বড় সত্য, মৃত্যুর আযাব বড় সত্য। কথা বলেন ঠিক কিনা? অতএব আল্লাহর নবী সব সময় দোয়া করতেন, আল্লাহ মৃত্যুর যন্ত্রণা থেকে আমাদেরকে হেফাজত করো। তাহলে আমাদেরও এইরকম দোয়া করার দরকার আছে না নাই? করবো তো ইনশাল্লাহ। প্রত্যেকটা কাজ করার সময় আমরা চিন্তা করব তো আল্লাহ দেখছে। ওই যে পিছনের কথাগুলো মনে আছে, দেখব আল্লাহ দেখতেছে না? ফেরেশতারা দেখতেছে না? লিখতেছে না? হাত সাক্ষী দিবে না? পা সাক্ষী দিবে না? এই চামড়া সাক্ষী দিবে না? কথা বলেন, দিবে না? অতএব প্রত্যেকটা কর্ম চিন্তা ভাবনা করে করব, যেন এই কাজটা যেন আমার বিরুদ্ধে না চলে যায়। রাজি আছি তো ইনশাআল্লাহ? যেই কথাগুলো বলেছি আল্লাহ তাআলা আমাকে সহ আমাদের সকলকে বুঝে আমল করে খাঁটি মুসলমান